নমস্কার। আজকে একটা ছোট গল্প অবলম্বনে বলবো যে জীবনের প্রায়োরিটি আমি কোনটা গুরুত্ব দেব, কোনটা গুরুত্ব দেব না, কোন বিষয়টাকে আমি নেব, কোনটা আমি নেব না, এই সবটুকুর উপরই আমাদের আমাদের মানসিক চিন্তন ধরা পড়ে। তো তারই ঘটনা নিয়ে আজকে একটি ছোট গল্প। মহর্ষি জাবালি একদিন পর্বতে একটি অপূর্ব সুন্দর ব্রহ্মকমল ফুটতে দেখেন। তিনি ওই ফুলটির সৌন্দর্যে এতটাই মুগ্ধ হন যে মহাদেবের চরণে অর্পণ করার সৌভাগ্য পেতে ইচ্ছা করেন। এটাই হয়, আমরা আমাদের নিত্য নৈমিত্তিক জীবনে যেটুকু ভালো, যেটুকু খুব সুন্দর, যেটুকু মনে ধরে যায় সবটুকু তার চরণেই সমর্পণ করতে চাই। তো ঋষিকে তার কাছে উপস্থিত হতে দেখে কমল পুষ্পটি অত্যন্ত প্রসন্ন হলো এবং একটু অবাকও হলো। ওই ঋষি তার কাছে আসবার কারণ জিজ্ঞাসা করল। তো ঋষি বললেন যে আমি তোমার কাছে এসেছি এই ফুলটি মহাদেবের চরণে অর্পণ করতে চাই বলে। তুমি অনুমতি দাও ফুলটি তোলার। পুষ্পটি প্রসন্নতা ক্ষুণ্ণ হলো। এতক্ষণ যে ফুলটার খুব আনন্দ ছিল, তো হঠাৎ করে সেই প্রসন্নতাটা তার চলে গেল। পুষ্পটিকে উদাসীন দেখে ঋষি কারণ জানতে চাইলেন যে তুমি এই কথা শুনে তোমার প্রসন্নতা চলে গেল কেন, এমন হলো কেন? কমল ফুল বললেন, এই পৃথিবীতে মহাদেবের চরণে অর্ঘ্যদানের লোভ, সংবরণ করার লোভ কিছু কম নেই। যা কিছু ভালো, যা কিছু সুন্দর, যা কিছু গ্রহণযোগ্য, সবসময় সেরাটাই কিন্তু দেবভোগ্য বলেই আমাদের কাছে বিবেচিত হয় এবং আমরা দেবতার কাছেও অর্ঘ্য দান করতে চাই। সেখানে দেবাদিদেব মহাদেব একটা অনন্য, সেখানে তার জায়গা, তার সবকিছু তো সত্যিই একটা চরম পরম পাওয়া। তো এমন লোক তো খুব কম আছে, তাই না, যে যে ওনার চরণে সমর্পণ করতে চান না। আর দেবতারও পুষ্পের ন্যায় কোনো তুচ্ছ বস্তুর অভাব নেই, তাই পাওয়ার ইচ্ছাও নেই। সুতরাং ওই ইচ্ছাটা সংবরণ করে ক্ষুদ্র কীট, প্রজাপতি, মধুমক্ষিকাদের সাহায্য করার মধ্যে অন্যায়টা কোথায়? তাদেরও তো খাদ্যের প্রয়োজন আছে, যা তাদের বেঁচে থাকতে সাহায্য করে। ওই যে বললাম প্রায়োরিটি, আমরা দেবতাকে অর্পণ করতে পেলেই ভীষণ আনন্দ পাই এবং এটাই স্বাভাবিক, এটাই হয়। আমি নিজেও তাই করি। কোনো ফল দেবভোগ্য হিসাবে আমি কিনি এবং আমি আমি একটু ওই ব্যাপারে খুবই খুঁতে। আমি খুব কোনো ফল যখন কিনি না, দেবতাকে দেবো বলে, সব থেকে সেরাটা আমার গুরুকে দেবো বলে আমি ভীষণ ভীষণ আমার কাছে খুব কাঙ্ক্ষিত বলে মনে হয়। কিন্তু ফুলের এরকম আচরণ, একটা ব্রহ্ম কোমলের এরকম আচরণ, তাও ঋষিকে বলছেন। তৎক্ষণ ঋষি প্রবর ওই ফুলটির মহান চিন্তাধারা বুঝতে সক্ষম হলেন এবং ফুলটিকে যথাস্থানে থাকতে দিয়ে তিনি প্রস্থান করলেন। অর্থাৎ তার চিন্তনটা শুধুমাত্র নিজে মহৎ হওয়ার নয়, নিজে মুক্ত হওয়ার নয়, সে কিন্তু পারিপার্শ্বিক, আনুষঙ্গিক সব কিছুকে আগলে নিয়ে তাকে ভালো রূপ দিতে এবং সমানভাবে সে জায়গা ছেড়ে দিতে, সে কিন্তু শুধুমাত্র নিজের মুক্তির কথা চিন্তা করে মহাদেবের চরণে অঞ্জলি হতেই পারত, কিন্তু তার চিন্তা সে করল না। সেই ফুলও ক্ষুদ্র কীটের চিন্তা করলো, প্রজাপতির চিন্তা করলো, মধুমক্ষিকাদের সাহায্যের জন্য তার প্রয়োজনীয়তাটা রেখে দিয়ে সে কি করলো, তার ইচ্ছাটাকে সংবরণ করলো। তো অনেকটাই আমার সেই যুধিষ্ঠির কথা মনে পড়লো। কুকুরটিকে নিয়ে যাওয়ার সময় সে বলল যে আমাকে সারাটা রাস্তা এত সাহায্য করে এসেছে, সেই কুকুরটিকে ফেলে দিয়ে আমি নিজে কিন্তু এগিয়ে যেতে পারবো না। তখন ধর্ম প্রকট হলেন এবং যুধিষ্ঠিরকে বললেন যে আপনি সত্যিই মহান, এখানেও
সেই বৃক্ষটি তার মহত্বকে রেখে গেল, তার ভাবনা এবং চিন্তনের মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিয়ে গেল সে শুধু নিজের মুক্তি নয়, পারিপার্শ্বিক জীবের কথা ভেবেও সে অনায়াসে, মানে সে তো ফুল হয়েও সন্ন্যাসী হয়ে গেছে, তাই না? কারণ সে তো তার সংবরণ করতে শিখে গেছে। তাই সেই মহান সংবরণটাকে প্রায়োরিটি দিয়ে ঋষি তাকে যথাস্থানে রেখে দিয়ে চলে গেলেন। এই ছোট গল্পটা কেমন লাগলো একটু জানাবেন, সঙ্গে থাকবেন, আর সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।